এই বিধবার হাতে রান্না তো আমি জীবনে খাবো না, তোর রান্না তুই খা। আমি নিজে হাতে আমার মেয়ের জীবনটারে শেষ করে দিলাম। আল্লাহ, আমি ওর কষ্ট যা সহ্য করতে পারি না, আমি আমার মেয়ের কষ্ট যা সহ্য করতে পারছি না। আল্লাহ। রিয়াফা, ও রিয়াফা, আমি রিয়াফাদের বাড়ি থেকে আসছিলাম। রিয়াফা ডাক দিতেন না? রিয়াফা, আমি তোর সাথে কথা বলতেছি না, আমার চিল্লাচিল্লি করতেছিস। রিয়াফার আব্বা আছে না, মজিদ চাচা, গতকাল রাতে মারা গেছে। উনি মুরব্বী মানুষ, বয়স হয়েছে, মারা গেছে। ওনার মেয়ে গেলে উনি আবার বাইসে উঠবো? এই বাড়ি থেকে সুন্দরভাবে বেরিয়ে যাও। হায় রে মানুষ, ওই বিধবার বাচ্চারে আমি এত পরিমাণ অত্যাচার করি, বাড়ি থেকে যাওয়ার কোনো নাম গন্ধই। এত অপমান অপদস্থ করার পর বাড়ি থেকে বেরোতেছে না। ওরে ডিভোর্স দিলেই তো পারো। বন্ধু শুনে তো ভালো কথা কইছি। আজকে বাড়িতে যে ডিভোর্স যা কিছু লাগে, যত পেপারস লাগে সবকিছু সাইন করে ওকে দিয়ে দিবা। আমার না ভাবতেও ঘৃণা লাগতেছে যে তোর মতো পোলারে আমি 10 মাস 10 দিন পেটে ধরছিলাম। মা, তুমি আমাকে মারতে পারবো না? হ্যাঁ, তোর গায়ে আমি হাত তুললাম। এই হাতটা আমার আর অনেক আগেই তোর উপরে তোলার উচিত ছিল। মায়ের বাপ মরে গেল আর তুই এই খবরটা যাই নাও, তুই এই খবরটা ওই মেয়েটারে জানানোর প্রয়োজন বোধ করিস নাই। কেন কেন কস নাই তুই? ক ওই মেয়েটা যদি বিধবা হয় তাহলে আমি কি ক তুই এখন আমার বাড়ি থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। আমি আজকের থেকে ভাইবা নেবো যে আমার কোনো পোলাপান নাই, আমার কোনো সন্তান নাই, কিচ্ছু নাই। আমি নিঃসন্তান, আমি নিঃসন্তান। মা কথা বলো মা, মা। রিয়া, আমার মা খুব অসুস্থ, তোমার দেখতে চাইতেছে। আচ্ছা, আপনার মা অসুস্থ, আমার মা তো না। আপনার মা আমারে যাইতে কইছে, আমি কেন যাব? আমি কি ডাক্তার? আমি গেলে আপনার মা সুস্থ হয়ে যাইব? এখানে কেন আছেন? ডাক্তারের কাছে যান। আপনার মনে পড়ে আমার বাবা তখন মারা গেছিল, এই খবরটা শুনে আপনি আমার জানানোর প্রয়োজন মনে করেন নাই। আর আমি মানুষটা কি এতটাই খারাপ ছিলাম যে আপনি আমার কোনোভাবেই সহ্য করতে পারেন নাই? মানুষের বাড়িতে একটা পশু থাকলে সেই পশুটারে 3 বেলা খাওয়াইলেও না সেই পশুটা আপন হয়ে যায়। আর আমি তো আমার পুরো জীবনটা আপনারা দিয়ে দিছিলাম, কিন্তু আপনি শুধু আমার অবহেলা আর অপমান করে গেলেন, অত্যাচার করে গেলেন। আমি তো শুধুমাত্র আপনার কাছে একটা আশ্রয় চাইছিলাম, আপনি তাও আমারে দেন নাই। আপনার জন্য আমি কত কিছু করছি, কত কাঁদছি, কিন্তু আপনি আমার চোখের পানির 1 ফোঁটা দাম দেন নাই। তো কারোর কাছে কিছু চাইলে সে নাকি ফিরায় না। আর আমি তো আপনার বিয়ে করা বউ ছিলাম, আপনার কাছে আমি এত বর চাইলাম, আমার একটু আশ্রয় দেন, আমার একটু থাকতে দেন, আমার একটু ভালোবাসা দেন, কিন্তু আপনি আমার সেইটাও দিলেন না। প্লিজ তুমি আমার মাফ করে, আমি কিন্তু আমার ভুলটা বুঝতে পারছি। আমি একটা অন্য মোহে ছিলাম। আর একটা মানুষ অন্য আর একটা মানুষকে এত ভালোবাসতে পারে, তাও নিঃস্বার্থ ভাবে। আমি একটা রাত ঘুমাতে পারছি। আমি যেদিকে তাকাই, যেদিকে যাই, শুধু তুমি 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 আমার আশেপাশে। প্লিজ প্লিজ তুমি আমাকে ক্ষমা করে। কথাই আছে না, সময়ের কাজ সময় না করলে হয় না, সময় গেলে সাধন করে তো কোনো লাভ নেই। আপনার প্রতি আমার যে একটা মায়া ছিল, একটা ভালোবাসা ছিল, এসব আর কোনো কিছু নেই। আপনি আমার মন থেকে উঠে গেছেন, আপনি এখন আসতে পারেন।